চলুন আজ আমি আপনাদেরকে একটি নতুন রেসিপি আবারও দেখাই। চলুন আজ আমি চিত্তরঞ্জন কিভাবে বানাই আপনাদেরকে দেখাবো। আমি আমাদের বাড়ির গরুর দুধ কাটিয়ে নিয়েছি। আমি প্রায় 1 লিটার দুধ মতো কাটিয়ে নিয়েছিলাম। দেখুন আমার প্রায় 250-300 গ্রাম মতন ছানা হয়েছে। আমি ছানাটা ফ্রিজে রেখেছিলাম, তাই গুঁড়ো গুঁড়ো ভাব দেখাচ্ছে। ঠান্ডাটা কেটে গেলে ছানাটা আগের মতন দেখাবে। চলুন আমি এই যে চিনিটা 50% মতন গুঁড়ো করে রেখেছি, যাতে তাড়াতাড়ি ছানাটার সাথে মিশিয়ে যায়। আমি চিনিটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আপনারা যেরকম পছন্দ করেন মিষ্টি। আমি পুরোটা দিলাম না। আমি ছানাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে ছানাটার সাথে, যাতে চিনিটা একদম ভালোভাবে ছানাটার সাথে মিশে যায়। এই যে দেখুন ছানাটা ঠান্ডা কেটে গিয়েছে। দেখুন ছানাটা আগের মতো নরম হয়ে গিয়েছে। দেখুন ভালোভাবে মাখা যাচ্ছে। চিনিটারও একটা রস কাটে, জল ভাব। দেখুন আমি ভালোভাবে ছানাটা একদম মেখে নিয়েছি। চিনিটাও গলে গিয়েছে পুরোপুরি। ছানাটা আমার প্রায় মাখা হয়ে এসেছে। এবার আমি এই ছানাটার মধ্যে আমি 2টো এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচ গুঁড়োটা আমি ভালোভাবে এই ছানাটার সাথে মেখে নেব। আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটা দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি, যাতে ভালোভাবে মিশে যেতে পারে। আমি ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন পুরোপুরি মাখা হয়ে এসেছে আমার। ছানাটা আমার প্রায় মাখা হয়ে গিয়েছে। এবার আমি একটা, দেখুন আপনাদের বাড়িতে যে টিফিন কৌটো আছে সেই টিফিন কৌটো নেবেন। সেই টিফিন কৌটোর মধ্যে একটু ঘি বুলিয়ে নেবেন, তাহলে যখন সন্দেশটা হয়ে যাবে তখন ভালোভাবে উঠে যাবে, না হলে চিটে যেতে পারে। টিফিন কৌটোটার মধ্যে একটু ঘিটা ভালোভাবে বুলিয়ে নিতে হবে। দেখুন ঘিটা পুরোপুরি ভালোভাবে বুলিয়ে নিতে হবে। বুলিয়ে নিলাম আমি। এবার এই যে ছানাটা আছে, এই ছানাটা আমি ওই টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেব। আপনারা যেরকম ছানা কাটাবেন সেই রকম সাইজের টিফিন কৌটো নেবেন, ছোট বা বড় যেরকম ছানা হবে পরিমাণ মতো সেভাবে করবেন। আমার যতটা ছানা আমি সেইভাবে পরিমাণ মতো দেখে আমি টিফিন কৌটোটা সেরকম সাইজের নিয়েছি। ছানাটা আমি পুরোটাই ওই কৌটোর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি ভালোভাবে ওই ছানাটা টিফিন কৌটোটার মধ্যে আমি ভালোভাবে সেট করে নেব। একটা চামচ নিয়েছি, দেখুন আমি চামচে করে ভালোভাবে চেপে চেপে ছানাটা টিফিন কৌটোটার মধ্যে আমি সেট করে দিচ্ছি, যাতে ভিতরে ফাঁপা না থেকে যায়। দেখুন আমার প্রায় হয়ে গিয়েছে, সেট করে দিয়েছি, খুব সুন্দর সমান দেখতেও লাগছে। এবারে আমি চাপা দিয়ে দেব। টিফিন কৌটোটা ভালোভাবে শক্ত করে চেপে দিচ্ছি আমি কড়াইয়ে জল আগে থেকে গরম করতে বসিয়ে রেখেছিলাম। আমি ওই জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আমার এই সন্দেশটি ভাপে হবে। আমার টিফিন কৌটোটি আমি ওই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিলাম। এবারে আমি চাপা দিয়ে দেব, ভাপে হয়ে যাবে আমার সন্দেশটি তৈরি। আমি সন্দেশটি প্রায় 20 মিনিট মতো গরম ভাপে আমি
ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। দেখুন আমি টিফিন কৌটোটা খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে হয়েছে। দেখুন এই যে আমি একটা ছুরি নিয়েছি, ধারগুলো ভালোভাবে একটু কেটে নেব, না হলে যদি টিফিন কৌটো থেকে না ভালোভাবে ছাড়ে। আমি চারপাশ ভালোভাবে কেটে ভালোভাবে নিয়েছি। দেখুন আমি একটা পাত্রের মধ্যে আমি ওই সন্দেশটি ঢেলে নিয়েছি। এবারে চলুন, আমি কিছু বাদাম কুচিয়ে রেখেছিলাম, কাঠবাদাম, ওটা আপনারা নাও চাইলে দিতে পারেন। আমার বাড়িতে ছিল তাই আমি দিয়েছি। ভালোভাবে ওই সন্দেশটির উপরে আমি ছড়িয়ে নিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে। আপনারা না চাইলে নাও দিতে পারেন। বাদামগুলো ছড়িয়ে নিয়েছি আমার সন্দেশের উপরে। চলুন এবার আমি দেখাই। দেখুন আমি সন্দেশটি বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। চলুন আপনাদেরকে কেটে দেখাই। ঠিক যেরকম বাজারের দোকানের মতন সন্দেশ দেখতে লাগে, আমার সন্দেশটিও সেই রকম দেখতে হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে, খুব ভালোভাবে কেটে যাচ্ছে ছুরিতে। আমার সন্দেশের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আরও নতুন নতুন রেসিপি পেতে আপনারা সাবস্ক্রাইবের বাটনটি টিপে দেবেন। দেখুন আমি সন্দেশটি কেটে দেখাচ্ছি কত সুন্দর সফট হয়েছে, পুরো একদম দোকানের মতো দেখতে হয়েছে।